মুসলিম মিল্লাতের একমাত্র রক্ষা কবচ। পৃথিবীতে যদি মুসলমান টিকে থাকতে চায় তাহলে কোরআন ছাড়া সম্ভব নয়। কোরআন বাদ দিয়ে মুসলমান থাকবে না, থাকবে? এই কোরআন হচ্ছে মুসলমানদের রক্ষা কবচ। যতদিন মুসলমানেরা কোরআনের সাথে ভালো আচরণ করবে, কোরআনের সাথে সম্মানজনক এবং কোরআনের হক আদায় করে আচরণ করবে, ততদিন মুসলমান জাতি তাদের মাথা উঁচু করে সম্মানের সাথে পৃথিবীতে থাকবে। যখনই এই উম্মাহ, কোরআনের উম্মাহ, যাদের পরিচয় আর কোনো পরিচয়ই নেই, কোরআনের উম্মাহ, এই উম্মাহ যেদিন কোরআনের সাথে ভালো ব্যবহার করবে না, কোরআনের হক আদায় করবে না, কোরআনের যথাযোগ্য মর্যাদা দেবে না, তখনই তাদের দুঃখ বেদনা এবং তাদের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, এই সব কিছু শুরু হয়ে যাবে। এটি একেবারে সত্যি কথা, নিশ্চিত সত্য যে এই কোরআনের মাধ্যমেই আমরা সম্মানিত হব এবং এই কোরআনের মাধ্যমেই, অর্থাৎ কোরআনের সাথে খারাপ আচরণের মাধ্যমেই আমরা অপমানিত, লাঞ্ছিত হব। এটি আল্লাহর কালাম, এর সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে কিংবা একে ঠকিয়ে পৃথিবীতে আমরা ভালো থাকব মুসলমান হিসেবে, এটা কল্পনাও করা যায় না। কাফেররা, মুশরিকেরা, অমুসলিমেরা, তারা ইসলাম মানে না, কোরআন মানে না। তাদের অনেক গাড়ি বাড়ি, সম্পদের পাহাড় হতে পারে, কারণ দুনিয়াতে যা ভোগ করার আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন। এটা কোনো নিয়ামত নয়, এটি নিয়ামত নয়, এটি আল্লাহ তাআলা তাদের জন্য রশি ঢিলা করে দিয়েছেন, যা পারো করে নাও এবং জাহান্নামে শাস্তি পাওয়ার জন্য উপযুক্ত হও। এটি আল্লাহর নিয়ামত নয়, এটি গজব। কিন্তু মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে খারাপ ব্যবহার করার পরে সম্মান দেবেন, ইজ্জত দেবেন, মর্যাদা দেবেন, এটা হতে পারে না। আপনি যখনই কোরআনের সাথে মিশবেন, আল্লাহ তো অবশ্যই পরীক্ষা করবেন। যারা যত ভালো মানুষ তাদের উপর পরীক্ষাটা হয় বেশি, ঠিক না? বিপদ আসবে, মুসিবত আসবে, বিভিন্ন রকমের সমস্যা আসবে, কিন্তু এরপর আল্লাহ তাআলা এই জাতিকে সম্মানিত করবেন কোরআনের কারণে। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার এবং কোরআনকে তার যথাযোগ্য মর্যাদা এবং হক আদায় করার তৌফিক দান করো। এই ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। যেহেতু রমাদান মাসের আমাদের সামনে আর 2টা জুমা আছে। কয়টা? 2টি জুমা আছে। আজকের জুমা ইতিকাফ নিয়ে একটু কথা বলবো আর কোরআনের ব্যাপারে কথা বলবো। কোরআন মজিদের ব্যাপারে আমরা যদি কথা শুরু করি তাহলে কোরআনের ব্যাপারে পরিচয় দেওয়া এটি অনেক বড় বিষয়। কোরআনকে জানা, কোরআন থেকেই কোরআনকে জানতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই কোরআনকে জানতে হবে। অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে কোরআনকে নিয়ে ভাবলে, গবেষণা করলে ভুল পথে মানুষের চিন্তা ধাবিত হয়। এই জন্য আমরা দেখি মানুষ অন্ধকারের মধ্যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলোকিত পথে এনেছেন এই কোরআন দিয়ে। জাহেলি সমাজের মানুষ ছিল চরম অন্ধকারের মধ্যে, তাদের মধ্যে এক ধরনের ভয় আর ভীতি কাজ করত, তাদের সাহস ছিল না, তারা ছিল এক ধরনের ভীত সন্ত্রস্ত মানুষ। সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তারা নিজেদের হাতে তৈরি করা মাটির, পাথরের, গাছের কিংবা অন্যান্য ধাতু দিয়ে তৈরি করা মূর্তিগুলোকে এত ভয় করত, যেগুলো কাত হয়ে পড়ে গেলে ভেঙে যায়, যেগুলোকে ছোট প্রাণী, পশুরা পর্যন্ত নষ্ট করে ফেলে। এই ধরনের মূর্তি তারাই বানিয়েছে, অথচ এদেরকে রং টং দিয়ে এভাবে সাজানোর পরে দেবতার মতো, তাদের স্রষ্টার মতো করে মানুষ ভয় করত। এখনো করে না? এটি মানুষের এক হীনতা, দীনতা, দুর্বলতা। যেখানে আসমান জমিনের রব তাদের স্রষ্টা, আমাদের স্রষ্টা, একমাত্র তাকে আমরা ভয় করব, আর আমাদের বানানো নিষ্প্রাণ কতগুলো মূর্তিকে আমরা ভয় পাই। এর চেয়ে বোকামি, এর চেয়ে ভীরুতা, কাপুরুষতা আর কি হতে পারে? কিন্তু এটা আগে যেমন ছিল এখনো আছে। এই ভীত সন্ত্রস্ত মানুষগুলোকে কোরআন মজিদ এমন সাহস দিল, তারা একজন হাজার জনের ভিতরে ঢুকে পড়ে যুদ্ধের ময়দানে। চারদিকে দুশ্মন, উন্মুক্ত তরবারি, তীর, বর্ষা, বল্লম, সবকিছু।
কিন্তু কোনো কিছুই তার মনে দুর্বলতা আনতে পারে না। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করা হলো, আপনি যে এত লোকের মধ্যে একাই ঢুকে যান, আপনার ভয় লাগে না? তিনি বললেন, কিসের ভয়? আমি তো জানি কোরআন বলেছে মুমিন জীবিত আর সমস্ত কাফের মৃত। আমি তো মৃত লাশের উপর দৌড়াই, আমার ভয় কিসের? কোরআন তার মনের ভেতর এমন সাহস জুগিয়ে দিয়েছিল। তার জীবনে কোনো পরাজয়ের ঘটনা আছে? আস্তে আস্তে বলছেন, আছে নাকি? খালিদ বিন ওয়ালিদ পরাজয় যার জীবনে স্পর্শ করে নাই, পিছনে ছিলেন না কখনো, ইসলামের আগেও, ইসলামে আসার পরেও। এই ধরনের সাহস কোরআন মানুষকে দিয়েছে। অসভ্য বর্বর জাতিকে, যাদের মধ্যে মা, মেয়ে, বোন, অন্য নারী কোনো ভেদাভেদ ছিল না, সব নারী একই রকম তার কাছে, পশুর মতো ছিল তারা। মানুষের হক, অধিকার, সম্মান, ইজ্জত কোনো কিছুই যাদের কাছে কোনো মর্যাদা রাখতো না, সবকিছু নিজের বাবার মনে করত। এই বর্বর নিষ্ঠুর মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের চেয়ে ভালো মানুষ নবীদের পরে পৃথিবীতে আর আসবে? আর একটা মানুষও সাহাবীদের চেয়ে ভালো এই জমিনে জন্ম নেবে না। এটি কিসের বিনিময় হয়েছে? কোরআন মজিদের বিনিময়ে, কোরআনের আলো এবং ছোঁয়া পেয়ে। পৃথিবীর মানুষ ছিল এক ধরনের মৃত মানুষ, তাদের প্রাণই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কোরআন দিয়ে, কোরআনের মাধ্যমে জীবন্ত করেছে। এটা একটু বুঝে নিতে হবে। কোরআন ছাড়া মানুষ জীবিত প্রাণী, কিন্তু জীবিত মানুষ নয়। যাদের কাছে কোরআন নাই তারা সবাই মরে লাশ হয়ে গেছে, বিষয়টা এভাবে বুঝতে হবে না। জীববিজ্ঞানের দৃষ্টিতে তারা মরা নয়, তারা জীবিত। তারা খায় দায়, ঘুরে, হাঁটাহাঁটি করে, কথা বলে, কিন্তু জীবিত প্রাণী তারা। জীবন্ত মানুষ, মানুষ হিসেবে মৃত। পার্থক্যটা বুঝতে পেরেছেন? এরা পশু হিসেবে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে আমি রূহ প্রেরণ করেছি, আত্মা প্রেরণ করেছি, রূহ দিয়েছি, জীবন দিয়েছি। এটি আমার কিতাব। আপনি তো এই কিতাব নাজিলের আগে কিতাব কি জিনিস, ওহী কি জিনিস কিছুই জানতেন না, ঈমান কি জিনিস তাও জানতেন না। আমি আপনার কাছে ওহী নাজিল করলাম, একটি নূরের বাতি দিলাম, আর সেই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্যে আমি যাদেরকে চাইলাম তাদেরকে জীবন্ত করে আলোর পথে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। সব ছিল মৃত, তাদেরকে আমি হিদায়াতের জীবন দিয়ে জীবন্ত করেছি। মানুষ হিসেবে জীবিত তারা হয়ে গেল কোরআনের বিনিময়ে। পাশ্চাত্যের এক পণ্ডিত ইমানুয়েল ডুয়েচ বলেছেন যে আলেকজান্ডার এবং রোমানেরা 1000 বছর অথবা শত শত বছর ধরে যে কাজ করতে পারত না, তাদের অনুসারীরা মাত্র 30 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা 30 বছরের খেলাফতের এই ছোট্ট পিরিয়ডে, এই সময়ে তারা তারও চেয়ে বেশি কর্মযোগ্য পৃথিবীতে সম্পন্ন করেছে। এত কাজ করেছে তারা এই অল্প সময়ে, শত বছরেও যারা পারে যে কাজ অন্যরা করতে পারে নাই। পৃথিবীতে ধ্বংসের বন্যা বয়ে দিয়েছে, রক্তের সাগর প্রবাহিত করেছে, নদী প্রবাহিত করেছে অন্যান্য জাতি। এই আলেকজান্ডার বলেন আর যার কথাই বলেন, পৃথিবীতে ভালো কিছু করতে পারে নাই। কিন্তু এমন এক পৃথিবী উপহার দিয়েছিল ইসলাম কোরআনের বিনিময়ে। নবীজি মাত্র 23 বছরে দিয়েছেন সেটা, মাত্র 23 বছরে এমন একটি পৃথিবী এই উপহার দিয়েছিলেন যা মানুষের কল্পনাও ছিল না, মানুষ ভাবতেই পারত না। এই কোরআন একটি সাইনবোর্ডের মতো উন্মুক্ত, একটি ব্যানারের মতো উন্মুক্ত একটি কিতাব, যে কেউ এটা পড়তে পারে।
যে কেউ পড়তে পারে, কাফের, মুশরিক, মুসলিম সকলের জন্য এটা পড়ার উপযুক্ত। প্রত্যেকে নিয়ে অজুচ্ছে তার মতো করে পড়ে নিতে পারে। জানার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া যাবে না, পড়তে চাইলে কাউকে বাধা দেওয়া যাবে না। এটি সকলের জন্য উন্মুক্ত কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। এটি হচ্ছে সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উন্মুক্ত বর্ণনা। সকলে এই বর্ণনা বিবৃতি পড়ে দেখতে পারে। আর মুত্তাকি যারা, আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য এখানে জীবনের জন্য হেদায়াত এবং গাইডলাইন আছে। হেদায়াত সকলেই পাবে না, গাইডলাইন সকলেই পাবে না, কিন্তু সকলেই পড়তে পারবে। পড়ার অধিকার সবার আছে। হেদায়াত সবাই পাবে না। হেদায়াত পাবে কারা? যাদের মনে আল্লাহর ভয় আছে, মুত্তাকি যারা, তারা এখান থেকে হেদায়াত পাবে। এই কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ, নাজাত এবং মুক্তি। দুনিয়া এবং আখিরাতে নাজাত এবং মুক্তির একমাত্র সনদ হচ্ছে মহাগ্রন্থ। যারা বললেন তারা তো বিশ্বাস করেন, আর বাকিরা বিশ্বাস করেন না। মানবতার মুক্তির একমাত্র সনদের নাম কি? আল কোরআন। আপনারা কত দফা সংবিধান তৈরি করেছেন? আপনারা কয় দফার গাইডলাইন তৈরি করেছেন? গঠনতন্ত্র তৈরি করেছেন? আল্লাহর কসম, কোন গঠনতন্ত্র আপনাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা এনে দিতে পারবে না, না, না। দলীয় গঠনতন্ত্র, রাষ্ট্রের গঠনতন্ত্র, দেশের গঠনতন্ত্র, যত রকমের তন্ত্র আপনি তৈরি করেন না কেন, যেখানে কোরআন নাই, নাজাত নাই, মুক্তি নাই, ঠিক কিনা বলেন? ধ্বংস চলবে, ধর্ষণ চলবে, হত্যা চলবে, লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, শান্তি থাকবে না, নিরাপত্তা থাকবে না, অস্ত্র ঝরবে, আর হাহাকার চলবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না। সকল শান্তি আর নিরাপত্তার একমাত্র মহাসনদের নাম কি? আল কোরআনুল কারীম। দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে শুধু পড়ে চুমু দিয়ে, বুকে জড়িয়ে, কপালে লাগিয়ে, তারপরে সুন্দর করে রেখে দিয়ে আমাদের প্রণীত, তৈরি করা, তথাকথিত পচা, দুর্গন্ধযুক্ত সেই গঠনতন্ত্রের পিছনে আমরা দৌড়াচ্ছি। এই জন্য শান্তি নাই, নিরাপত্তা নাই, ভালো কিছুই নাই। এটা কি মিথ্যা? নিজের সমাজের দিকে চেয়ে দেখেন, মানুষের দীর্ঘ নিঃশ্বাস শুনতে পান কিনা? হাহাকারের আওয়াজ শুনতে পান কিনা? বেদনা দেখতে পান কিনা? এর কারণ কি? কারণ হচ্ছে কোরআন। কোরআনকে আমরা আমাদের মুক্তির সনদ, সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি নাই। সময় ফুরিয়ে যায়নি। তওবা করে এখনো কোরআনের কাছে ফিরে আসার সময় আছে। আছে না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও মানুষেরা, আল্লাহ তাআলা মুমিন বলেন না, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ, আমি তোমাদের জন্য, তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাছে এসেছে বুরহান, মুক্তির দলিল, মুক্তির সনদ তোমাদের কাছে পৌঁছে গেছে। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এই মহা মুক্তির সনদ পাওয়ার পর আর কোথাও যদি না যাও, এই কোরআনের কাছে যদি আসতে পারো, আশ্রয় নিতে পারো কোরআনের ছায়ায়, তোমাদের জীবন, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের দুনিয়াটা শান্তি আর সমৃদ্ধিতে ভরে যাবে। ঠিক না? আল্লাহ পাক বলেন, মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সমাজের কোথাও লাইট নিভিয়ে অন্ধকার তৈরি করে পকেট মারার, ডাকাতি করার, ছিনতাই করার পরিবেশ থাকবে না। কোথাও অন্ধকার থাকবে না, কারণ আমি এমন এক নূর দিয়েছি যা সমস্ত সমাজকে আলোকিত করে দেবে। এটা কি নূর নয়? এটা আলোকবর্তিকা। সমাজে ডাকাতেরা ডাকাতি করে, চোরেরা চুরি করে, ছিনতাইকারী ছিনতাই করে, আর 2 নম্বর ব্যবসায়ীরা 2 নম্বরই করে। কোথায়? যেখানে আলো কম। ঠিক কেন বলেন? আর না হলে লাইটটা নষ্ট করে দেয়, নষ্ট করে ওই জায়গায় দাঁড়াইয়া দুষ্টামি করে। ঠিক না? সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে যদি এই নূর আমরা জ্বালিয়ে দিতে পারি।
রাস্তার লাইট নষ্ট থাকলেও এই কোরআনের লাইট ওই অন্ধকারকে দূর করতে পারবে। সেই অন্ধকারে কেউ ডাকাতি করবে না, চুরি করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না, ধর্ষণ করবে না, ইফটিজিং করবে না, কারণ কোরআনের নূর যেখানে আছে সেখানে সব থাকতে পারে। মুক্তির সনদ হলো কোরআন। আমার প্রিয় ভাইরা, কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি রশি, এই রশি আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের কাছে। এই কথা আমি আপনাদের আগেও বলেছিলাম, আজকে বলছি সংক্ষেপে। এই হাদিসটি অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, ক্বালা ফাইন্না হাযাল কুরআন, ফাইন্না হাযাল কুরআন। দেখতে পাচ্ছেন, নবীজি বলেন এই যে কোরআন, এটি, এই কোরআনটি তরফ। আল্লাহ নবী বলেন ফাইন্না হাযাল কুরআন সাবাবুন, এটি হচ্ছে একটি রশি, এটি একটি উপকরণ, এটি মাধ্যম। তরফুহু বিয়াদিল্লাহ, এর এক প্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, সুবহানাল্লাহ। ওয়া তরফুহু বিআইদিকুম, আরেক প্রান্ত তোমাদের হাতে। একদিকে তোমরা ধরবে, আরেক দিকে ধরে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাতামাসসাকু বিহি, এটাকে মজবুত করে ধরো। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। যদি এটাকে মজবুত করে ধরতে পারো তাহলে মনে রেখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলে দিচ্ছি, এই কোরআনকে ধরার পর তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করবে না, তোমরা কখনোই ধ্বংস হবে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমরা টিকে থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রাসূল যা বলেছেন তা কি সত্য না মিথ্যা? এই রশি আমরা যদি ধরি, এই রশি আরেক দিকে ধরে রেখেছেন রশির মালিক স্বয়ং আল্লাহ। এই কথা আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সকলে মিলে মজবুত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আমার এই রশিকে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়েও না, আলাদা হয়ে যেও না। এটি হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একমাত্র পথ। এটি ছেড়ে দিয়ে আর কোনো পথ আমাদের জন্য নাই। আছে? আমরা শয়তানের কাছে চলে যেতে পারবো, জাহান্নামে চলে যেতে পারবো, আল্লাহর কাছে যেতে পারবো না কোরআন ছাড়া। এটা বিশ্বাস করেন তো? এই বিশ্বাসটা ভালো করে মনে রেখে আমার সাথে আরো কিছু সময় থাকুন, ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। এই কোরআনের মধ্যে কোনো কথা অস্পষ্ট নাই, কোনো কথা সন্দেহপূর্ণ নাই, প্রত্যেকটা কথাই পরিষ্কার, একেবারে দিবালোকের মতো পরিষ্কার। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই কোরআনের আয়াতগুলো সুস্পষ্ট পরিষ্কার। এই আয়াতগুলো পরিষ্কার কিতাবের আয়াত, এখানে কোনো রকমের ব্যর্থহীনতা, অস্পষ্টতা, না বুঝার মতো কিছু নাই। আল্লাহ নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে এক বিন্দু সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটি হেদায়েত। আর তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআন মজিদের কয়েক জায়গায় একই আয়াত এসেছে যে আয়াতগুলো পরিষ্কার সুস্পষ্ট কিতাবের আয়াত, এখানে কোনো অস্পষ্টতা নাই। কোরআন মজিদ মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলেন এই কোরআন মজিদ, ইন্না হাযাল কুরআন, নিঃসন্দেহে এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জীবনের সঠিক পথ যেটি, জীবনের মুক্তি আর নাজাতের পথ যেটি, অসংখ্য পথের ভেতরে
কোরআন মজিদ ওই সঠিক পথের সন্ধান তোমাদের দেবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? সত্য নাকি মিথ্যা? আর কি করবে? ওয়াইবাশশিরিল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। কোরআন মজিদ ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, জীবনে খারাপ হতে চলবে না, ওই সব মুমিন বান্দাদের জন্য সুসংবাদ দেবে এই কোরআন। যদি আপনি সঠিক পথে চলেন, ভালো কাজ করেন, আমরা যদি করি, তাহলে আমাদের জন্য শুভ সংবাদ দেবে কে? আল্লাহ। এই কোরআন মজিদ শুভ সংবাদ মানে কি? জান্নাত, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ নিয়ামত। আলহামদুলিল্লাহ। আন্না লাহুম আজরান হাসানা। পৃথিবীর পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের জীবনে যে নিয়ামতের প্রয়োজন হবে, আল্লাহ আমাদের জন্য রেখেছেন আজরান হাসানা, উত্তম বিনিময়, জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তুমি আমাদের সকলের নসিব করে দিও। প্রাণপ্রিয় ভাইরা, এই কোরআন মজিদ ইসলামের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, তাদের জন্য এই কোরআন নিজের হৃদয় উন্মুক্ত করে রেখেছে। ও দুশ্মনেরা, তোমরা আসো আমার কাছে। তোমরা আমাকে দেখতে পারো না, আমার আওয়াজ শুনলে তোমাদের খারাপ লাগে, আমার কথা বললে তোমাদের মনে কষ্ট লাগে, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। তোমরা আমার কাছে আসো, এসে দেখো আমিও তোমাদের জন্য ভালো কিছু নিয়ে এসেছি, তোমাদের নাজাতের কথা বলতে এসেছি, তোমাদের মুক্তি দিতে এসেছি। কোরআন তার দুশ্মনদের জন্য পথ বন্ধ করে নাই, অবারিত রেখেছে, খোলা রেখেছে সকলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। কোন মুশরিক যদি হে নবী আপনার কাছে আশ্রয় চায়, বসতে চায়, থাকতে চায়, তাহলে সে মুশরিক আর আপনি নবী, মধ্যখানে বিরাট ব্যবধান আছে না নাই? ইনি নবী আর ওই লোকটা মুশরিক। আল্লাহ বলেন ফাজিরহু, তাকে আপনার কাছে থাকার সুযোগ দেন, বসার সুযোগ দেন, ঘুমানোর সুযোগ দেন, যাতে করে এই লোকটি আপনার সান্নিধ্যে আসার পর হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কালাম শোনার সুযোগ পায়। আল্লাহর কালাম তো আপনার কাছে আছে, আপনি তো এটাই পড়েন, আপনি এটা শোনান। ওই লোকটাও এই সুযোগে আল্লাহর কালাম শোনার সুযোগ পেয়ে যাবে, তৌফিক পাবে, সুযোগ পাবে। ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। এরপরে এই মুশরিক লোকটাকে তার নিরাপদ জায়গায় নিরাপত্তা দিয়ে, নিজের লোকজনের মাধ্যমে নিরাপত্তা দিয়ে তাদের এলাকায় পৌঁছায় দেন, কেউ যেন তার গায়ে হাত না দেয়, তাকে যেন ডিস্টার্ব না করে। তারা বুঝুক ইসলাম অমুসলিমদের জন্য পূর্ণ নিরাপত্তা দান করেছে। ঠিক কিনা বলেন? ইসলাম কি শুধু মুসলমানদের জন্য? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তিতে থাকবে? অমুসলিমরা থাকবে না? সকল শ্রেণী পেশা ধর্মের মানুষ সেই সমাজে, সেই রাষ্ট্রে পূর্ণ নিরাপত্তা লাভ করবে কোরআনের বিনিময়ে, ইনশাআল্লাহ। এই কোরআনটা শুনেই তো উমর ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি বলেন না? হযরত উমরের ইসলাম গ্রহণ, তিনি তো তরবারি নিয়ে বেরিয়েছিলেন রাসূলকে কি করার জন্য? হত্যা করার জন্য। আর ওই পর্যন্ত পৌঁছার আগে জীবনে কি মোড় ঘুরে গেল, কি ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক ঘটনা। তিনি খবর পেলেন বোন ইসলাম গ্রহণ করেছে, রাগে গেলেন বোনকে মারার জন্য, এবং দরজার বাহির থেকে আওয়াজও শুনলেন কোরআনের, সেখানে ঢুকলেন দরজা ধাক্কা দিয়ে। ঢোকার পর তিনি বোনকে মারলেন, বোন জামাইকে মারলেন, ইচ্ছা মতো মারার পরে আবার তার মনে এক ধরনের অনুশোচনা তৈরি হলো। তিনি বললেন, কি করেছিল একটু আমাকে দাও। কাহিনী আপনারা তো জানেন সেটা। তিনি সূরা তাহা থেকে পড়ে নিজে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতে জানতেন, আরবি জানতেন। তিনি পড়ার পর তিনি বললেন, পড়তে পড়তে একসময় তার মুখ দিয়ে বেরিয়ে গেল, এটা তো চমৎকার কথা। হযরত উমরের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে গেল, এটা চমৎকার, মানে এটি আসে সুন্দর কথা কিভাবে হতে পারে। এটা শোনার পর দরজার আড়ালে লুকিয়েছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমরের বোন এবং বোন জামাইকে কোরআন শেখাচ্ছিলেন। ওমরের ভয়ে দরজার আড়ালে লুকিয়েছিলেন। নামটা কি? খাব্বাব ইবনুল আরাত।
তিনি যখন দেখলেন ওমর বলছে এটা তো সুন্দর বাণী, এর চেয়ে সুন্দর কথা হতে পারে না, তখন খাব্বাব বুঝতে পারলেন ওমরের মনের মধ্যে বিপ্লব হয়ে গেছে। মাত্র গতকাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে ওমর এবং আবু জেহেল দুইজনের কোন একজনকে আল্লাহ তুমি আমার সাথী বানায় দাও। আর আজকে খাব্বাব ওই দোয়া শুনেছেন, খাব্বাব দেখলেন যে ওমর কোরআন পড়ে মুখ থেকে কি বাণী তার উচ্চারণ হয়েছে। খাব্বাবের আর বুঝতে বাকি থাকেনি যে ওমরের মনের ভিতরে ইসলাম ঢুকে গেছে। খাব্বাব আর দেরি না করে দরজার পেছন থেকে দৌড় মেরে এসে ওমরের সামনে চলে আসলেন। তিনি বললেন, ওমর, গতকাল মাত্র নবীজি দোয়া করেছেন তোমার জন্য, আমার বিশ্বাস তোমার জন্য আল্লাহর কাছে নবীজির দোয়া কবুল হয়ে গেছে, চলো চলো নবীজির দরবারে, তোমার আর দেরি করার সময় নাই, চলো। হযরত ওমর এই কোরআন শুনেই তো ইসলামে এসেছে। এই কোরআন কাফেরদের জন্য, দুশমনের জন্য পর্যন্ত তার দরজা খোলা রেখেছে। আমাদের জন্য বন্ধ করে দিয়েছে নাকি? আমাদের জন্য খোলা আছে। আমরা যারা দূরে হাঁটছি, আমরা তাড়াতাড়ি কোরআনের কাছে আসবো বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে একটু ত্রুটি নাই, বিচ্যুতি নাই, ভুল নাই। এটা হচ্ছে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ নির্ভুল কিতাব। পৃথিবীতে কোনো কিতাব, কোনো বই দুনিয়াত মানুষ লিখার পরে কেউ আজ পর্যন্ত ভূমিকায় বলে নাই যে আমার এই বই একটা ভুল যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এরকম চ্যালেঞ্জ কেউ দেয়? কি বলে? বলে যে যদি কেউ ভুল ত্রুটি পান দয়া করে জানাবেন, সংশোধন করে নিব। এটা বলে না? বলে। আল্লাহ তাআলা তিনিও একটি কিতাব দিয়েছেন, কিন্তু তিনি তার বিপরীত পরিষ্কার করে তিনি বলছেন, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ। হে নবী, এটা হচ্ছে বিশ্ব জাহানের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এক কিতাব। জিবরিল আমিন যে কিতাব নিয়ে আপনার কাছে এসেছেন, আপনি এই কিতাবের মাধ্যমে বিশ্ববাসীকে সাবধান করবেন, সতর্ক করবেন, হেদায়েতের পথে, মুক্তি আর নাজাতের পথে ডাকবেন। এটা হচ্ছে আমার নাজিল করা কিতাব, নির্ভুল এক কিতাব। এই কিতাবটির মধ্যে যে কোনো রকমের ত্রুটি নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কথায় তো কোনো সন্দেহ থাকতেই পারে না। থাকতে পারে? এখানে যদি 2-4টা লাইন মানুষের ঢুকতো, কারো কিছু প্যারাগ্রাফ ডুবে দেওয়ার সুযোগ থাকতো, তাহলে কিছু সন্দেহ করা যেত। এখানে কি আপনারা মনে করেন একটা শব্দ মানুষের আছে? আল্লাহ রাসূলের যে একটা বাক্য আছে, রাসূল তো নিষ্পাপ, মাসুম, এবং শুধু তিনি রাসূলই নন, অন্য রাসূলগণেরও রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি নেতা, ঠিক না? তারও 2-1টা বাক্য কি নাই? থাকতে পারে না? ওনার 2-1টা বাক্য থাকলেও কি অসুবিধা হবে? আল্লাহ কি বলছেন দেখেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার নবী এই কোরআনের ভেতরে আমার বাক্যের সাথে, কথার সাথে, আমার বাণীর সাথে যদি নিজেও কিছু যোগ করতো, আমি তার ডান হাতটা চাপ দিয়ে ধরতাম, আটকে দিতাম, করতে দিতাম না, এবং তার গর্দান আমি 2 টুকরো করে ফেলতাম, কেটে ফেলতাম। এই সময় তোমাদের কেউ আমার হাত থেকে আমার নবীকে বাঁচাতে পারতো না, কেউ তাকে রক্ষা করতে পারতো না। আমার পাকড়াও আমি করতামই। তার মানে কি? কোরআনের মধ্যে আল্লাহর কালাম ছাড়া অন্য মানুষ তো দূরে, নবীর কথাও নাই, ঠিক কিনা বলেন? তাহলে সন্দেহ করবেন কিভাবে? ত্রুটি থাকবে কেন? কোনো ত্রুটি নাই, সম্পূর্ণ ত্রুটিহীন একটি কিতাব আল্লাহর এই বাণী। রাসূলের কাছে প্রস্তাব এসেছে, প্রপোজাল এসেছে, হে নবী, নবী না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাজ করেন, আপনি যে বাণী পেশ করছেন এটা আমাদের জন্য বেশ কঠিন মনে হচ্ছে, আপনি একটু সহজ করে কিছু কথা আমাদের জন্য ইজি করে দেন, আমরাও যেন মানতে পারি, আপনার কথা কিছু যেন মানতেও পারি, আবার আমাদের মতো কিছু চলতে পারি। একটু ইজি করেন। এখন তো এত করা হয়ে যাচ্ছে, সব কিছু ছেড়ে এতটা আমাদের জন্য কঠিন হচ্ছে। একটু ইজি করেন।
অথবা এটা পাল্টায় আপনি একটা কিছু দেন, দাবি করেছে, বদলায় দিতে বলেছে, রাসূলের কাছে প্রস্তাব করেছে। قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله, যারা কুফরি করেছে, আল্লাহর উপর, কোরআনের উপর, নবীর উপর বিশ্বাস আনে নাই, তারা বলেছে, নবীকে এসে বলেছে, আপনি এই কোরআনের পরিবর্তে অন্য একটি কোরআন, অন্য একটি কিতাব আমাদেরকে দেন, কারণ এটা আমরা মানতে পারছি না, এটা কঠিন, এর ভিতরের কথাগুলো কঠিন, কিংবা আপনি নিজের হাতে এখানে কিছু কঠিন জায়গাগুলো পাল্টায় দেন, বদলায় দেন। নাউজুবিল্লাহ। আপনিও তো, আপনার কাছেই তো এটা এসেছে, আপনি কিছু পাল্টায় দেন না। ইহুদিরা কত জায়গা পাল্টাইলো না, খ্রিস্টানেরা বহু জায়গায় পরিবর্তন করে তাদের মতো করে সুবিধা করে নেয় নাই, তো আমাদের জন্য একটু করেন, আমরাও আসি। প্রস্তাব দেয়া হয়েছে। ইসলামকে কাটছাট করা যায়? হ্যাঁ, প্লাস মাইনাস করা যায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, এইসব বোকা লোকদের এই প্রস্তাবের জবাব আপনি দিয়ে দেন। কি জবাব দিবেন? আমি আপনাকে শিখাই দিচ্ছি। আপনি বলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলা মিন তিলকাই নাফসি, আমার কি অধিকার আছে আমার নিজের পক্ষ থেকে এই কিতাবের মধ্যে সামান্য পরিবর্তন করব, এই অধিকার আমার আছে নাকি? রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলে দেন, আমার কোনো অধিকার নাই এর মধ্যে এক বিন্দু পরিবর্তন করার। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবু ইয়াউমিন আযীম। আমি তো শুধু তাই মানি যা আমার কাছে ওহীর মাধ্যমে নাজিল হয়, আমি শুধু অনুসরণ করি, পরিবর্তনের কোনো অধিকার আমার নাই, বদলানোর কোনো অধিকার নাই। বরং আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি, যদি তোমাদের সমস্ত কথার মাধ্যমে আমি কোনো জায়গায় আমার রবের অবাধ্য হয়ে যাই, কোনো জায়গায় যদি বেশ কম করি, তাহলে ওই দিনের আযাবের ভয় করছি, যে দিনের আযাব হবে মারাত্মক, ভয়াবহ। সে আযাব থেকে কে কাকে রক্ষা করবে? রক্ষা করার কেউ আছে নাকি? আমি আশঙ্কা করছি। সম্মানিত ভাইরা, সময় আর নাই, এই ব্যাপারে আর অনেক কথা, কোরআনের ব্যাপারে আরো কথা অনেক আছে, আল্লাহ যদি তৌফিক দেন আমরা বলবো।